দেখুন ভিডিওটি কিভাবে সরকারি রাস্তা ভাড়া দিয়ে জমজমাট ব্যবসা চলছে। দেখুন ভিডিওটি। 52 টাকা কোথায় লিখছেন? কোথায় কেন লিখেন? আইন যখন বানায় সরকার অনেক চিন্তা ভাবনা করে। রাইট। আইন তো আর আমরা বানাই না, আমরা বাস্তবায়ন করি। এটা লেখার জন্য কি কোনো কষ্ট আছে? কষ্টটা আমি বলবো কি কষ্ট। একজনের কাছে 52 চাইবেন, আরেকজনের কাছে 55 চাইবেন, আরেকজনের কাছে 60 টাকা চাইবেন। এই প্র্যাকটিস করতে চান আপনারা, এই জন্য মূল্য তালিকা টাঙান না। মালিক এক দাম বলতেছে আর কর্মচারী আরেক দাম বলে। আপনারা এই সকল ফাঁক ফোকর এগুলো রাখেন যাতে বাজারের রাস্তা বেশি টাকা নেওয়া যায়। আপনি ভাড়া কত টাকা ভাড়া দেন? 4000 টাকা না। আমাকে ক্লিয়ার করেন, আপনি কি ঘরের মালিক নাকি রাস্তার মালিক? উনি কোথায় বসছে আসলে? হ্যাঁ, সবাই অপরাধ করছে, সবার শাস্তি হবে, আপনার তো হবে। তাহলে কি পরিবর্তন করেছেন? আমি রোজার সময় এসে বলে গেলাম, এই আপনার ঘরের মালিক ঘর কতটুকু ভাড়া দিচ্ছে আপনাকে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি কি ঘরের বাইরে ভাড়া দিতে পারেন কিনা? সবাই কি করছে এটা বাদ দেন, আপনি কি করেছেন? আচ্ছা, 4000 টাকা নিচ্ছেন, কিসের উপরে নিচ্ছেন? হাওয়ার উপরে, রাস্তা ভাড়া দিয়ে নিচ্ছেন। সব প্রজন্মকে ভালো জিনিস শেখান, এগুলো ভেতরে ঢোকান। খাট বসে নিচ্ছেন কেন আপনি দোকানের বাইরে? বৃষ্টিতে পানি পড়ে, দোকান কতটুকু? রাস্তায় রাস্তা ভাড়া দিচ্ছে আপনাকে কেউ? এই রাস্তাকে হাঁটা চলার জন্য না? তাহলে আর কি চান? কেউ যদি দুর্নীতি না করে, মানুষের করেন, ক্রিটিসিজম করেন, কে কত টাকার দুর্নীতি করছে, আপনি কতটুকু দুর্নীতি করছেন, এইটুকু আপনার দুর্নীতি, এইটুকুই আপনার ক্ষমতা, এইটুকুই আপনার দুর্নীতি। তা আপনি যদি বড় পদে যান তখন কি করবেন? পুরো বাজারে তো ভাড়া দিয়ে দিবেন, রাস্তাঘাট সব ভাড়া দিয়ে দিবেন। আপনাদের বাজারটা অনেক বড়, রাস্তাটাও বড় রাখা হয়েছে। এটা কিন্তু সৌন্দর্য, বাজারে মানুষের চলাফেরার একটা স্বাধীনতা আছে। এটা পাবলিক প্রপার্টি ভাড়া নিয়ে উনিও দুর্নীতি করতেছে, আপনিও একই কাজে অংশ। না দেখি সরাবেন ভিতরে, আপনার দোকানে প্রচুর জায়গা আছে, আপনার ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে। আমি বুঝাতে পারছি আপনাকে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।